ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো আসানসোলের ফতেপুরের খবর। সেখানে কম্বল বিতরণ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে কিন্তু একেবারে সংঘর্ষের চেহারা নেয় সেই অনুষ্ঠান, অর্থাৎ দুই গোষ্ঠী, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং সেই বিবাদ চরমে ওঠে। কম্বল বিতরণ অনুষ্ঠান, তৃণমূলের দুপক্ষের মধ্যে লড়াই। আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কেও জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? দেখো মধুবন্তী, তোমাকে আমি বলি যে আসানসোলের দক্ষিণ থানার ফতেপুর গ্রাম, সেই ফতেপুর গ্রামে আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে কম্বল বিতরণের অনুষ্ঠান করে এক পক্ষ, মানে গ্রামের বেশ কিছুজন মানুষ। কিন্তু অন্যদিকে যারা গ্রামের আরেক পক্ষ, তাদের বক্তব্য যে কেন এই যে কম্বল বিতরণ, সেই কম্বল বিতরণে স্থানীয় কাউন্সিলরকে না ডেকে বা না ইনভাইট করে কেন পাশের প্রাক্তন কাউন্সিলরকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে, এই নিয়েই শুরু হয় বচসা। এবং তারপরেই এই বচসা থেকে শুরু হয় নিজেদের মধ্যে, গ্রামবাসীদের নিজেদের মধ্যে হয়ে যায় খণ্ডযুদ্ধ। এবং তোমাকে বলে রাখি, ঘটনা এতটাই উত্তেজিত হয়ে পড়ে মানুষ যে অবশেষে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও প্রশ্ন হচ্ছে যে একটা সামান্য কম্বল বিতরণ, এই কম্বল অনুষ্ঠানকে ঘিরে কি করে এই উত্তেজনা তৈরি হলো, এই প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। একটা বিষয় বলো পবিত্র, এই যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বা দুপক্ষের মধ্যে যে ঝামেলা, যে অভিযোগ উঠেছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? দেখো, তৃণমূলের অ্যাকচুয়ালি বলা যাবে না যে তৃণমূলের দুই পক্ষে, একটি গ্রামের দুটি পাড়ার মধ্যে অ্যাকচুয়ালি মানে দুটি গোষ্ঠী, এটা তৃণমূলের ঠিক নয়। কিন্তু পাশে যে তৃণমূলের নেতা, যে স্থানীয় কাউন্সিলর, সে তোমার তৃণমূলের, আবার যে পাশে যে প্রাক্তন কাউন্সিলর ছিল, যে পাশের যে ওয়ার্ড, সেও তৃণমূলের। কিন্তু বক্তব্য হচ্ছে যে এদের গ্রামবাসীদের বক্তব্য যে যেহেতু প্রোগ্রামটা গ্রামে হচ্ছে, সেহেতু স্থানীয় কাউন্সিলর তাকে কেন ডাকা হয়নি, কিন্তু পাশের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে দিয়ে কেন, কি উদ্দেশ্য, এর পেছনে কি তাদের উদ্দেশ্য আছে, এই কারণেই তাদের শুরু হয় বচসা। এবং তারপর থেকেই এই বচসা উত্তেজনা বাড়তে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাহলে পবিত্র, পুলিশের কি বক্তব্য? এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি তো মধুবন্তী তোমাকে বলি যে পুলিশ আসার পরে বিশাল পুলিশ বাহিনী আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায় এবং পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকে বুঝিয়ে, গ্রামবাসীরা যেহেতু উভয় পক্ষই গ্রামবাসী, সেই কারণে তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এলাকা ফাঁকা করে দেয়। মধুবন্তী, ধন্যবাদ পবিত্র। কথা বললাম আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। খালি